পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। দেখো, দুইটি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে? ধরো এই দুটো ঘন্টা, একটা 5 মিনিট পর পর বাজে এবং আরেকটা 7 মিনিট পর পর বাজে। এখন আমি একটু দেখি, একটু ছবি আঁকি। দেখো, আমি ছবি এঁকে একদম প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, তোমরা না বুঝলে তারপরও কমেন্টে প্রশ্ন করতে পারবে। এখন দেখো, এই যে একটা ঘন্টা, এই ধরো দুইটা ঘন্টা একসাথে বাজছে এখানে, আবার একটা ঘন্টা আছে 5 মিনিট পর পর বাজে। এই 5 মিনিটের সময়, এই 5 মিনিটের সময় একবার বাজবে, আবার 10 মিনিটের সময় আবার বাজবে, ঠিক আছে 10, আবার 15 মিনিটের সময় আবার বাজবে, এই যে 15, এই জায়গায় লিখি, আবার 20 মিনিটের সময় আবার বাজবে 20, আবার 25 মিনিটের সময় আবার বাজবে 25, আবার 30 মিনিটের সময় আবার বাজবে 30 আর 35 মিনিটের সময় আবার বাজবে, ঠিক আছে। এখন দেখি পরেরটা, এটা তো 7, তা প্রথমে এই বাজছে 5-এর চেয়ে তো একটু বেশি 7, এই 7, এই 7 মিনিটে একবার বাজে। তারপর 14, এই যে 15-এর চেয়ে একটু কম, এই 15, 14-তে আর একবার বাজবে, মানে এখন একবার একসাথে বাজছে, 7 মিনিট পর আবার বাজবে। 7 মিনিট পর পর যেহেতু বাজে, তো এই ঘন্টাটা কি আবার 7 মিনিটে যেহেতু একবার বাজছে, 14 মিনিটের সময় আর একবার বাজবে, 7 দুগুণে 14, আবার যেহেতু 3-7 21 মিনিটের সময় আবার আরেকবার বাজবে, এই 21, 4-7 আবার 28 মিনিটের সময় আর একবার বাজবে, 5-7 35 মিনিটের সময় আবার একবার বাজবে। তাই দেখো, এই 35, এটাও 35 হয়েছে, এই যে 35 মিনিটের সময়, অর্থাৎ পরবর্তীবার 35 মিনিটের সময় আবার একসাথে বাজবে। প্রথম মেলছে 35, হয়তো এই ঘন্টাগুলোতে এরকম বাজতে থাকবে, আবার আরও এই 35 দুগুণে 70 মিনিটের সময় আবার একসাথে বাজে উঠবে ঘন্টা দুইটা বেল বাজে উঠবে আর কি একসাথে। এটা তো 5 মিনিট পর 5 মিনিট যায় টুং করে একটা বাজে, আবার 7 মিনিট যায়, আবার এটা বাজে ওঠে। তাই 5-এর সময় যেহেতু এটা বাজে, এটা তো 5-এর সময় বাজবে না, বাজলে তো মেলতো, এটা তো 7-এর সময় বাজবে, 7 মিনিটের সময়। আবার 10 মিনিটের সময় এটা বাজে, কিন্তু এটা তো 10-এ বাজবে না, 7-এর পর আবার 14-এর সময় বাজবে। এইটা আবার 15 মিনিটের সময় বাজবে, কিন্তু এটা 15-তে বাজবে না, এর আগেই 14 মিনিটে বেজে যাবে। তারপর 3-7 21-এর সময় আরেকবার বাজবে, এটা 5 3 5 15, 4 5 20-এর সময় আবার বাজবে, 25-এর সময় আবার বাজবে, এটা কত 4-7 28, 4-7 28-এর সময় বাজবে, আর এটা তো 30-এ, আবার 35-এর সময় আবার বাজবে, তারপরে 4-7 28, 5-7 35-এর সময় আবার বাজবে। তো এই 35-এর সময় আবার ঘন্টা দুইটা একসাথে বাজে উঠবে। এখন দেখো, এটা কি আসলে গণিতক আকারে যাইতেছে না? 5 10 15 20 25 30 35 7 14 3 7 21 4 7 28 5 7 35, এগুলো কিন্তু গণিতক আকারে যাইতেছে। আর আমি বলছিলাম যেটা বুঝে যাবো, যেটা গণিতক আকারে যাইবে, এটি হচ্ছে লসাগু, ঠিক আছে। আর গসাগুটা আমরা পরে বুঝাবো। এখন দেখো, তাহলে এটা লসাগু। তাছাড়া আমরা ওই যে আরও কিছু শব্দ আছে যেগুলো দেখে বুঝি, কিন্তু এটা মুখস্থ বিদ্যা, আর ওইটা বুঝে নেওয়া আর কি। তাহলে বলছে ঘন্টা দুটি একত্রে বাজার সময় 5 মিনিট পর পর, এই যে পরপর ঘন্টা দুটি আবার একত্রে বাজাবো, পরবর্তীতে আবার কখন একত্রে বাজবে, মানে রিসেন্ট। পরবর্তী মানে কি, এই যেহেতু এখন একসাথে বাজছে, এরপরে আবার কখন বাজবে একসাথে, হয়তো আর অনেক দূরে আবারও মেলবে, ওইগুলো কিন্তু জানতে চায় না। কিন্তু এখন যে এই মেলছে, এই যে মেলছে একসাথে বাজছে, এর পরবর্তীতে আবার কখন একসাথে বাজবে, মানে রিসেন্টটা জানতে চাইছে, সবচেয়ে কাছেরটা কমপক্ষে, হয়তো এরপরে আরও বাজবে, ওগুলো জানতে চাওয়া হয় না, মানে পরবর্তীটাই জানতে চাওয়া হয়েছে, কাছাকাছি যেটা, তাই ছোটোটাই জানতে চাওয়া হয়েছে অর্থাৎ। তাই ছোটোটা জানতে চাইলে এটা লসাগ করতে হয়। কিন্তু আমি এই সিস্টেমটা ভালো মনে করি, এটা যদি তুমি বুঝতে চাইতে পারো, যদি এটা গণিতক হইবে, তখন তুমি বুঝতে পারবো যে এটা লসাগু। তাই এখন আমি কি লিখবো আসলে, কীভাবে শুরু করব, অনেক আর কি সময় নষ্ট করে দিছি। তারপর দেখো, বেশি করে বোঝানোর জন্য, তারপর দেখো এখন আমি কি লিখতে পারি, আমি লেখাটা লিখবো এই বই থেকেই ফলো করিয়া, যে দুটি ঘন্টা একত্রে বাজে, একটি ঘন্টা 5 মিনিট পর পর এবং অপর ঘন্টাটি 7 মিনিট পর পর একত্রে বাজে। তাহলে কি একটি ঘন্টা 5 মিনিট পর পর এবং অপর ঘন্টাটি 7 মিনিট পর পর বাজে, ঠিক আছে।
পুরোপুরি আমি লিখে দেবো, পুরো ডিটেলস লিখে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। ঘন্টা দুটি সকাল 10টা একত্রে বাজে। ঘন্টা দুটি সকাল 10টায় একত্রে বাজলে পরবর্তীতে আবার একত্রে বাজবে এই যে এই 5 ও 7 এর লসাগু তত মিনিট পর আমরা ইচ্ছাকালে ইউক্লিডীয় পদ্ধতিও লসাগু করতে পারি, এটা একটু সহজ হয়। এ ধরো 5 এবং 7, এটাকে যদি আমি লসাগু করি, এই 5 আর 7কে তো দুইটাই মৌলিক, কোনো একটা সংখ্যা তারা ভাগ যায় না, তো যদি ভাগ না যায় এই দুটো গুণ করে দিলেই হয়। তাই 5 ও 7 এর লসাগু সমান এই যে 5 7 35। অর্থাৎ আমরা এছাড়া আমরা এইভাবেও করতে পারতাম যে 5 10 15 35 একবার মেলতে, এটাও 35-এ মেলবে, আবার 70-এ মেলবে, তার মধ্যে দুইটার মধ্যে ছোটো হয়েছে 35, তাহলে 35 হয়ে লসাগু, এটা একটু বড়ো হয়তো, আর এটা সহজে করলাম। এভাবেও তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে লসাগু হবে 35, কিন্তু লসাগু তো বের করতে বলে নাই। অর্থাৎ আমরা বলছিলাম কি যে এইটা লসাগু যত হইবে তত মিনিট পরে ঘন্টা দুইটা একসাথে বাজবে, তো লসাগু হচ্ছে 35, অর্থাৎ 35 মিনিট পর ঘন্টা দুইটা আবার একসাথে বাজবে। যেহেতু সকাল 10টা, এটা আমি লিখে রাখছি এই কারণে, এই যে এই 10টা আমি পাবো ওই 10-এর সাথে যেটা যোগ করব, তো ঘন্টা দুইটা যেহেতু 10টায় বাজছে একসাথে, এখন আরও 35 মিনিট, লসাগু যত হয়েছে লসাগু হয়েছে 35, অর্থাৎ 35 মিনিট পর আবার বাজবে, তাহলে 10টার লাগে আরও 35 মিনিট পর, অর্থাৎ 10টা 35-এ বাজবে। তাই লিখুন যে ঘন্টা দুটি পুনরায় বা ওই যে পরবর্তীতে ঘন্টা দুটি পরবর্তীতে একত্রে বাজবে ওই যে 10টায় বাজছিল 10.00 দিতে পারি, যোগ আরও 35 মিনিট, 35 মিনিটটারে আমরা এইভাবে দিতে পারতাম, না দিয়ে এইভাবে লিখতে পারতাম 10.00 যোগ এই শূন্যটা 35 মিনিট, শুধু 35 মিনিট এরকম যোগ করতে পারি, বা এরকম লিখে দিতে পারি যে 10.00 যোগ 35 মিনিট এভাবে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি। তাই এই যে 10টা 0 মিনিট, আর যেহেতু 0 ঘন্টা 35 মিনিট, এই জন্য এইভাবেও লিখতে পারি। তাহলে লিখতে পারি কি, এখানে হয় কিন্তু 10টা এই 0 লাগে যদি যোগ করি, নিচে যদি যোগ করি, এই 10.00 আর এই যে 0.35, তাহলে এই 0.35 যোগ করলে 35, আর এই 0.10 তোমার সহজের জন্য আমি অনেকভাবে দেখাইলাম। তাহলে কথা হয় এই 10টা 35 মিনিটে, তাহলে ঘন্টা দুইটা পুনরায় আবার একসাথে বাজবে 10টা 35 মিনিটের সময়। এটাই কিন্তু উত্তর। ধন্যবাদ।